গুমের মহাকাব্যিক ব্যক্তি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এমন পরিচয় তুলে ধরলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুম খুনের মামলাটিতে রবিবার অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী মঙ্গলবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। ১০৩ জনকে গুমের ৩ অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। পারসেপশনের বিচার হচ্ছে। এই পারসেপশনের বিচার থেকে বের হওয়ার জন্য আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি করেছি স্পেসিফিক করার জন্য। জিয়াউল আহসানের গুমের ও খুনের বিষয়ে ট্রাইব্যুনালে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 3টা কাউন্টে 100 জনেরও বেশি মানুষকে তিনি গুম করে হত্যা করেছেন, নিজে উপস্থিত থেকেছেন, নিজ হাতে হত্যা করেছেন এবং অর্ডার দিয়ে তার অধীনস্থ সৈনিকদের দিয়ে এটা করিয়েছেন। এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা চলে আসবে যদি এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার না হয়। বাংলাদেশে গুম খুনের জন্য যদি একজন মানুষেরও বিচার করতে হয় সেটা হবে জিয়াউল আহসান। এছাড়া জুলাই আন্দোলন দমাতে সালমান এফ রহমান ও আনিসুল হকের আলাপের অডিও অস্বীকার করে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষার আবেদন করেন তাদের আইনজীবী। আমার ক্লায়েন্ট বলেছেন যে এই ধরনের কোনো কনভারসেশন তাদের মধ্যে হয়নি, সেই কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এটা একটা ফরেনসিক এক্সামিনেশন অফ বিদেশি কোনো ল্যাবের মাধ্যমে। তো কোর্ট এই অ্যাপ্লিকেশনটা টেপ টু দ্য রেকর্ড রেখেছেন। তবে চিফ প্রসিকিউটর জানান, নিশ্চিত হয়েই অডিও কথোপকথন আদালতে পেশ করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা প্রমাণ করুক যে এটা ওনার কণ্ঠস্বর নয়। আমরা আমাদের দিক থেকে নিরঙ্কুশভাবে প্রমাণ করব যেটা ওনাদের কণ্ঠস্বর। সেটার ফরেনসিক টেস্ট হয়েছে, নানান ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সবকিছুর মাধ্যমে অকাট্যভাবেই প্রমাণিত হয়েছে এটা তাদের। মামলাটিতে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 6 জানুয়ারি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।